আর এবার একটু যাদবপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সকাল থেকেই প্রচারে যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আজাদগড় আমরা আজাদগঞ্জ বাজারে থেকে তিনি তার প্রচার শুরু করেছেন। একটু জেনে নেব ঠিক প্রচার পর্ব কিভাবে সারছেন, জনসংযোগ কিভাবে সারছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক, আরো বিস্তারিত বলবে রৌনক। সকাল 9:15 থেকেই সায়নী ঘোষ আজাদগড় বাজার এলাকায় প্রচার শুরু করেছেন এবং বাজারের প্রত্যেকটি যারা বাজারে আসছে সকালবেলা তাদের সঙ্গে কথা বলছেন। তিনি যেটা বারংবার জানান যে তিনি মানুষের সঙ্গে থাকতে পছন্দ করেন এবং তিনি একদম গ্রাউন্ডে নেমে রাজনীতি করেন, সেই বিষয়ে নজর রাখছে। এককালীন যে যাদবপুর এলাকাকে বাম দুর্গ হিসাবে বলা হচ্ছে, সেখানে সায়নী ঘোষ এবছরের প্রার্থী এবং তিনি যেটা জানাচ্ছেন যে প্রথম থেকেই তিনি প্রচারে নেমেছেন একটাই উদ্দেশ্য নিয়ে, যাদবপুরের হয়ে কাজ করতে হবে। এবং তিনি প্রথম দিন থেকে কিছু সমস্যা যেগুলো যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সেই সমস্যাগুলি নোট করছেন, সেই সমস্যা সলভ করবার জন্য তিনি এখন থেকেই কিন্তু কাজ শুরু করে দিচ্ছে এমনটাই জানাচ্ছেন। এবং তিনি যেটা বলছেন, তিনি প্রথম অভিনেত্রী এবং তার শেষ ভালোবাসা তিনি একজন সভানেত্রী, সেই বিষয়কে সামনে রেখে একদম মানুষের দৌড় গোড়ায় গিয়ে তিনি প্রচার সারছেন। বাজারে আর সকালে যে চিত্রটি দেখা গেল, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করে এবং বাচ্চাদের সঙ্গে জনসংযোগ করে তিনি তার প্রচার সারছেন। এবং যে তৃণমূল কংগ্রেসের যে এজেন্ডা, সেই এজেন্ডা এবং তৃণমূল কংগ্রেসের যে প্রতিশ্রুতি, দলের প্রতিশ্রুতি নিয়ে তিনি কিন্তু মানুষের দৌড় গোড়ায় পৌঁছে যাচ্ছেন, সেই চিত্রটি কিন্তু দেখা গেল। ধন্যবাদ। রোজ সকালবেলা মোটামুটি 8টা নাগাদ বেরিয়ে যাচ্ছি, তো বাবাকে রোজ একাই বাজার করতে হচ্ছে। তা আজকে যখন এত সুন্দর একটা সুযোগ করে দিলেন তপন দা, আমি ভাবলাম যে মেয়ে হিসেবেও তো কিছু দায়িত্ব থাকে, একটু বাজার করে নিয়েছি, বাবা খুশি হবে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, যেরকম মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে, এবং সেটা সায়নী ঘোষের জন্য না, সেটা মমতা ব্যানার্জি। আপনি একজন